গুলশান লেক, হাতিরঝিল লেক, ধানমন্ডি লেক, ময়লা আবর্জনা, পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা, খাল, লেক, এই বিষয়গুলো নিয়ে এই লেভেল থেকে মাননীয় প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে থেকেও যে আমাদেরকে কতবার ডাকছেন, কতবার উনি বসছেন এবং এই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করেছেন, এটা আমি নিজেও ওনার সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিজে একজন গর্ববোধ করি যে অনেক কিছু শেখার আছে এবং ওনার অনেক কাছে ওনার কিছু জানার আছে। সর্বশেষ আমি সোসাইটি নেতৃবৃন্দকে বলি, এই যে আমাদের টোটাল সোসাইটি ক্যান্টনমেন্ট, এই যে বর্জ্যগুলো, আমাদের যে সুয়েরেজ লাইনগুলো, এগুলো আজকে গুলশান লেক অপরিষ্কার কেন হচ্ছে? সমস্ত সুয়েরেজ লাইন আমরা পরিদর্শনে গিয়ে দেখি সমস্ত সুয়েরেজ লাইনের মুখগুলো এই লেকের মধ্যে দেওয়া। অতএব এই লেকে আমরা যতই ট্রিটমেন্ট করি না কেন, এই লেক কখনোই দুর্গন্ধ মুক্ত বা পরিষ্কার হবে না। এখন দাসের কান্দির যে প্রজেক্টে এই সুয়েরেজ লাইনের মুখ থেকে, আমি একটু সময় বেশি নিচ্ছি, সবাই ক্ষুধার্ত বোধ হয়, শেষ করে দেবো নাকি? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাসের কান্দি যে প্রজেক্টটা আমরা নিয়ে যাচ্ছি, এই সুয়েরেজ লাইনের মুখগুলো থেকে দাসের কান্দি যে প্রজেক্টটি আপনারা জানেন যে এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এসটিপি প্ল্যান, আমাদের সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান, যেটিতে ব্যয় হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। কিন্তু ওখানে ব্যর্থতা হচ্ছে যে ওখানে যে পরিমাণ সুয়েরেজ লাইন নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার কথা, এই পাইপ লাইনটি নির্মাণ না করে ওই প্রজেক্টটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র মেগা প্রজেক্ট থেকে কিছু দুর্নীতি করবার জন্য। ওই প্রজেক্টটি টোটাল ওয়াসার অধীনে আমাদের চালু আছে মাত্র 30%, 30% মাত্র ওখানে আমরা সুয়েরেজ ট্রিটমেন্ট করতে পারছি, বাকি 70% ব্যবহার করতে পারছি না, বিকজ ঢাকা শহর থেকে সুয়েরেজ লাইনগুলো ট্রিটমেন্ট প্ল্যানে নিয়ে দেওয়া হয়নি। আমরা এখন চেষ্টা করছি হাতিরঝিল, গুলশান, বারিধারা এবং বনানী লেকে আপনাদের যে সুয়েরেজ লাইনগুলি আছে, এই লাইনগুলি আমরা অলরেডি ডিপিপি জমা দেওয়া হয়েছে ওয়াসা থেকে। এখন কোথায় আছে? প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে। এটা অনুমোদন হলে এই পাইপ লাইনটি আমরা নিয়ে গিয়ে দাসের কান্দিতে দিতে পারলে, তাও আমরা 100% চালু করতে পারবো না, 70% চালু হবে। তখন আমাদের এই খালগুলি, বিলগুলি আমাদের রক্ষা করতে সুবিধা হবে। পাশাপাশি আপনাদের কাছে যেটা বিনীত অনুরোধ থাকবে, এই অঞ্চলের যারা বসবাসকারী, আমি সহ আর কি, আমি তো আপনাদের এখানে থাকি, আমার সভাপতি আছে এখানে বনানী সোসাইটি, আমাদেরকে আসলে এসটিপিতে যেতে হবে প্রত্যেক অ্যাপার্টমেন্টে নিজেরা, এবং এর ব্যয় খুবই কম। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা একটা প্রেজেন্টেশন দিয়েছে, এসটিপি যে কোম্পানিগুলো, জাপানি, চাইনিজ বিভিন্ন কোম্পানিগুলো, আমি নিজেও সেই মিটিংগুলোতে আমি ছিলাম, মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, আমাদের প্রশাসক মহোদয় ছিলেন, আমাদের মিল্টন সাহেবও ছিলেন। আমরা দেখে একদম স্বল্প মূল্যের মধ্যে 50 থেকে 60 জন বসবাস করবে যে অ্যাপার্টমেন্টে, তারা যে পানি সুয়েরেজ লাইনটা ব্যবহার করবে, এটা টোটাল ট্রিটমেন্ট প্ল্যানের জন্য আমাদের মাত্র খরচ পড়বে 14 লক্ষ টাকা। এবং এটা বাসাতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না, অল্প জায়গার মধ্যে প্লাস্টিক ট্যাঙ্কের মতো তারা বসায় দিবে এবং এই পানিটি সুয়েরেজের টোটাল পানিটি ট্রিটমেন্ট হয়ে রিইউজ করা যাবে। কোথায়? বাগানে, গাড়ি ধোয়াতে, খাবার যোগ্য করতে গেলে ওটার আবার ব্যয় বেশি হবে এবং এটা করার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীও না বলছে যে আপাতত ওই পানিটি হয় রিইউজ করবেন আপনি বাগানে, গাড়িতে, অথবা আমাদের ড্রেনেজ লাইনের মধ্যে ফ্রেশ পানি আপনি ছেড়ে দেন, অসুবিধা নাই। ওই পানিতে গিয়ে তখন খালে যদি পড়ে বা বিলে পড়ে, তখন তো ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী পানিটি চলে গেল।